আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানিয়ে দাও আমি হলাম জগতের জন্য মালিক। যত জগৎ আছে উভয় জগতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম মালিক, আর তোমরা হলে গোলাম। ওরে গোলাম, তোমরা আমি আল্লাহর মালিকত্ব ঘোষণা করবে। তোমরা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ। কলাগাঁও হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পত্র অধিবেশনের মুআজ্জাজ মুকাররম পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, কলাগাঁও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সুপার হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সুজলা সফলা শস্য শ্যামলা সুন্দর একটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন, উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আমির উদ্দিন সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক, চিকিৎসক, শিক্ষক, সর্বস্তরের ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, কালেমার পতাকাবাহী, ইসলামের ঝান্ডাবাহী, আমার প্রাণ প্রিয় তাহিরপুর থানার ঐতিহ্যবাহী কলাগাঁও এলাকা সহ দূর দূরান্ত থেকে যারা আজকের এই কোরআনের কথা শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য এসেছেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সবানরতা পরম শ্রদ্ধায়া আবেদা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইকের আওয়াজটা একটু কমাও, সাউন্ডটা কমাও, নই আওয়াজে আওয়াজ আমি উনি আসার আগে ঠিক করো। আমি কথা বলতে পারতেছি না, উনি তো আমার চেয়ে আরো বড় মাপের আলেম। মাইকের আওয়াজটা ঠিক করে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই। প্রকৃতির লীলাভূমি, সৌন্দর্যের লীলাভূমিতে রূপের উপকার ঐতিহ্যবাহী জেলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কলাগাঁও হিলফুল ফুজুল, যে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সংস্থার আলোকে নাম রেখে ওইখানের যুবকের, আমি যতটুকু জানি 100-এর কাছাকাছি যুবক মিলে যে একটা সংস্থা করেছে, ওই সংস্থার আয়োজনে আহ্বানে আমরা যারা আসতে পেরেছি ওই জন্য খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? ওই জন্য আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আকাশ বাতাস বিকরিত করে দিয়ে, আওয়াজ দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা করাতে আমাদের লাভ হইছে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমার প্রশংসা আদায় করবে আমি তোমাদের গুনাহ maaf করব। সুবহানাল্লাহ বলেন। আজকে বোঝা যাচ্ছে বাংলাদেশ মুসলমানের দেশ। বাংলাদেশ 90% মুসলমানের দেশে। মুসলমানেরা চায় আল্লাহর কোরআন শোনার জন্য আজকে যে তৌহিদি জনতার এই দুর্গম অঞ্চলে যে জনস্রোত এসেছেন, ওই জনস্রোত প্রমাণ করে আর বেশি দূরে নয়, আমাদের জন্য অপেক্ষা করতেছে কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজ প্রতিষ্ঠার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হিংসা, বিদ্বেষ, দলাদলি সমস্ত কিছু ভুলে যেতে হবে। আমাদেরকে মনে করতে হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমরা এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হব না। এক মুসলমান আর এক মুসলমানের সম্পদ নিয়ে আমরা মারামারি করব না। এক মুসলমান আর এক মুসলমানের দলীয় দ্বন্দ্ব নিয়ে আমরা মারামারি করব না। আমরা কোরআনের কাছে চলে আসব, রাসূলের সুন্নাহর কাছে চলে আসব। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন এবং সুন্নাহর কাছে মুসলমান চলে আসে, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। সূরাতুল ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটা নাযিল করলেন। আমি প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আলিফ লাম রা, এটা অর্থ, এটার তাফসীর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এটা হলো হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন হরফ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আপনাকে এমন একটা কিতাব দিয়ে পাঠাইলাম মানুষের হেদায়েতের জন্য। এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা লিতুখরিজান নাস, মানুষগুলোকে বের করে নিয়ে আসবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে। যেমন ভাবে মুসলমান ভাইরা কোন সময় ওই কোরআনটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনটা দিয়েছিলেন যে সময়ের মানুষগুলা তাদের অস্তিত্ব ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের মালিক, ওই কথাটা তারা স্বীকার করত না। বিভিন্ন জিনিসের পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানত না। তাদের গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব লেগে থাকত, তারা একে অন্যের অর্থ নিয়ে খেলা করত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজিকে প্রেরণ করে বলেন, নবীজি আমি আপনাকে প্রেরণ করলাম রহমত বানাইয়া। আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সমস্ত জগতের মালিক, আর আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানিয়ে দাও আমি হলাম জগতের জন্য মালিক। যত জগৎ আছে উভয় জগতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম মালিক, আর তোমরা হলে গোলাম। ওরে গোলাম, তোমরা আমি আল্লাহর মালিকত্ব ঘোষণা করবে। তোমরা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। ওই দাওয়াতটা নবীজি যখন নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমি হলাম জগতের মালিক, আপনি হলেন জগতের রহমত। ওই রহমতের নবী যখন কোরআন নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আপনাকে এমন এক কিতাব দিলাম, এমন এক কোরআন দিলাম যে কোরআন মানুষদেরকে লিতুখরিজান নাস, মানুষগুলোকে বের করে নিয়ে আসবে। কোথা থেকে বের করে নিয়ে আসবে? মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে। এবার অন্ধকার কি? অন্ধকার হলো ওই পথ যে পথ আল্লাহর পথ না, যে পথে গেলে আল্লাহ পাওয়া যায় না, যে পথে গেলে নবী চিনা যায় না, যে পথে গেলে দুনিয়ার প্রতি পাগল হয়ে যায়। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের পথ চিনতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি যে কোরআন দিলাম, ওই কোরআনটা মানব জাতির হেদায়েতের জন্য দিলাম। মানুষগুলা প্রশ্ন করতে পারে, নবীজি কোরআন কার জন্য এসেছে? কোন জাতির জন্য নাকি, কোন গোত্রের জন্য নাকি, কোন মানুষের জন্য নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি জানিয়ে দাও, জানিয়ে দাও কোন জাতির জন্য আমি কোরআন দেই নাই, কোন গোত্রের জন্য আমি কোরআন দেই নাই, মক্কাবাসীর জন্য কোরআন দেই নাই, তায়েফের মানুষের জন্য কোরআন দেই নাই, ইরাকের মানুষের জন্য কোরআন দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম, ওই কোরআন থেকে হুদাল লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত মানব জাতির জন্য যেটা হেদায়েত, ও
নবীজি যারা কোরআনের হেদায়েত মানবে ওই কোরআন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে। ওই আলোর পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই আলোর পথ হলো নবীর পথ, ওই আলোর পথ হলো সাহাবায়ে কেরামের পথ, ওই আলোর পথ হলো তাবিঈনদের পথ, ওই আলোর পথ হলো আলেম ওলামার পথ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি যারা ওই হেদায়েতের কোরআন মানবে, যারা কোরআন মানবে, কোরআন থেকে হেদায়েত নেবে, নবীজি আমি মানুষের কাছে কোরআন দিলাম, এমন এক কোরআন দিলাম, ওই কোরআনকে কেউ যদি সন্দেহ করে, কেউ যদি সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রশংসা দিয়া শুরু করে 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতে আমার আল্লাহ আবার চ্যালেঞ্জ করে দিলেন, নবীজি জানিয়ে দাও যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। নবীজি এমন এক কোরআন দিলাম যে কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ও নবীজি যারা সন্দেহ করবে ওরা হলো বাতিল, ওরা নবীর পথের লোক হতে পারে না। আর যারা কোরআনের হেদায়েত মানবে, কোরআনের কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি যারা কোরআনের কাছে চলে আসবে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা মানবে তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু সমাজে যখন কোরআন মানবে, কোরআনের সঙ্গী হবে, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করবে, কোরআনের ছাত্র হবে। আমরা সবাই কোরআনের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা, আমি উপস্থাপনা করতেছি, আমি হলাম উপস্থাপক, আর কোরআন হলো, কোরআনের ছাত্র হলাম আমরা সবাই, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের কাছে চলে আসবে, কোরআন মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের হেদায়েত গ্রহণ করবে, যারা কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আমি আল্লাহ কোরআন দেই নাই বস্তুনি দিয়ে পেছাইয়া রাখার জন্য, আমি আল্লাহ কোরআন দেই নাই বুকে নিয়ে চুমা খাওয়ার জন্য। আমি আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে আমি তোমাকে কোরআন দিলাম, এমন কিতাব দিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি কোরআনটাকে গবেষণা করো, কোরআনটাকে রিসার্চ করো, কোরআন থেকে তুমি হেদায়েত নাও, নূর নাও, আলো নাও। কোরআন থেকে যখন তুমি আলো গ্রহণ করবে, কোরআনের নূর যখন তুমি গ্রহণ করবে, ওরে বান্দা তোমার উপরে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, নিষ্পেষণ আসবে। কোরআন মানার পরে তুমি সুখে থাকতে পারবে না, প্রয়োজনে তোমাকে জেলে যাইতে হবে, প্রয়োজনে রিমান্ডে যাইতে হবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার মুখের কথা না, একটা হাদিস শোনায় মুসলমানেরা। আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে যখন কোরআন মানলো, কোরআনের হেদায়েত যখন মানলো, নবীজি বললেন খুবাইব যাও দ্বীনের দাওয়াত দাও। নবীজির কাছে বায়াতবদ্ধ হওয়ার পরে নবীজি বলতেন যাও দ্বীনের দাওয়াতি কাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোরআন মানি, আমরা নবী মানি, শুধু আমরা যেগুলা সুন্নাত সহজ ওইগুলা মানি, কঠিন গুলা মানি না। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু বসে থাকা নয়, সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়। আমার নবীর সুন্নাত হচ্ছে নবীজি যে হাত দিয়ে মিসওয়াক করেছেন, ওই হাত দিয়ে প্রয়োজনে নবীজি তরোয়াল তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায় যারা, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করার জন্য প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিতে হবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার ভিতরে গিয়ে বলে, ও মক্কার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার সাথে ঘোষণা দাও, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জায়গার ভিতরে গিয়ে বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইমদাদ নাই, আল্লাহ ছাড়া মাউত দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, ওই জায়গায় নির্যাতন এসেছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন এসেছিল।
একদিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার নেতৃত্বস্থানীয় মানুষেরা ঘোষণা দিয়ে একটা মাঠের ভিতরে ওরা মঞ্চ বানাইলো, ফাঁসির মঞ্চ। হযরতে খুবাইবকে দ্বীন গ্রহণ করার কারণে তারা ফাঁসিতে ঝুলাইবে। বুঝছেন? যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন আর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জি বাবারা মেহেরবানি করে বসে যান। আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস হচ্ছে যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওটা জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা কোরআন শুনতে যাবে, কোরআনের দর্শ শুনবে, কোরআনের তাফসীর শুনবে, তোমরা দুইটা কাজ করবে। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কথা বলবে না, চুপ করে বসে থাকবে, মনোযোগের সাথে শুনবে। দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোকে রহমত দিয়ে বাড়িতে পাঠাইবো। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমি বলতেছিলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে দ্বীনের আলোতে তারা ফাঁসি দিবে। হযরতে খুবাইবের অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খুবাইবের স্বপ্ন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, দ্বীনের দাওয়াতি কাজ করবে, ওই জন্য তারা ফাঁসি দিবে। একদিন মঞ্চ রেডি করা হয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই মঞ্চের পাশে নেওয়া হয়েছে। হযরতে খুবাইব বললেন আমাকে ফাঁসি দিয়ে দিবে, আমি বিচলিত হই নাই, ব্যঙ্গে পড়ি নাই। আমার আল্লাহ বলেন ও মুমিনেরা তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা চিন্তিত হবে না, হতাশা হবে না, তোমরা ইস্তেকামত থাকবে, অটল থাকবে। আর আমি আল্লাহর কাজ হলো তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও মুমিন বান্দারা যারা আমার দ্বীনের কাজ করো, নবিয়ালা কাজ করো, কোরআনের কাজ করো, নামাজ পড়ো, কোরআনের সাথে যাদের সম্পর্ক, তোমরা বিচলিত হয় না, ব্যঙ্গে পড়ো না, চিন্তিত হয় না, আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দান করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছে, ব্যঙ্গে পড়ে নাই। হযরতে খুবাইব বললেন মক্কার লিডার স্থানীয় মানুষ আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানকে বললেন তোমরা আমাকে ফাঁসি দিয়ে দিবে, দিয়ে দাও, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো আপত্তি নাই। ফাঁসির আগে আমি তোমাদের কাছে সামান্য একটু সময় চাই। আমি যে মাওলার জন্য ফাঁসির কাষ্ঠে রশি গলায় নিতে যাব, ওই মাওলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী নামাজ দীর্ঘ করার ইচ্ছা ছিল, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সাথে সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমার বান্দা যখন আমার সাথে কথা বলতে চায়, আমার বান্দা যখন আমার কাছে আসতে চায়, আমার রহমত নিতে চায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলাম আমার বান্দা নামাজে দাঁড়াইবে, যখন নামাজে আলহামদুলিল্লাহ বলবে, অর্ধেক অর্ধেক আমার বান্দার জন্য, আমার জন্য আমি সূরাটা বেছে নিয়েছি। নামাজের সিজদারত অবস্থায় আমার বান্দা মনের কথাগুলো যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বিপদে পড়লে বাবার কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বিপদে মুসিবতে পড়লে মানুষের কাছে যাই, বাবার কাছে যাই। ও মুসলমান ভাইরা বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তো তোমাদেরকে বলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন বান্দা যারা কোরআনের কাজ করবে, দ্বীনের কাজ করবে, আল্লাহর কাজ করবে, ওদেরকে খাব্বাবের মতো, তালহার মতো, আব্দুল্লাহ ইবনে যুলবাদাইনের মতো প্রয়োজনে কর চাপতে হবে, পারি চাপতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সম্মানিত ভাইরা, কেউ মনে কিছু নেবেন না, আমি আপনাদের তাহিরপুরের সন্তান,
কারো এজেন্ডা নিয়ে কথা বলার জন্য আসি নাই, আল্লাহর কোরআনের জন্য কথা বলতে এসেছি। মুসলমান ভাইরা, আমরা আর দলাদলি ফিতনা ফাসাদ, আমরা আর মুসলমানের শত্রুত্ব আমরা আর দেখতে চাই না। সময় এসেছে, আজকে আমাদেরকে নিয়ে খেলা তামসা শুরু করেছে আমেরিকা, আজকে আমাদেরকে নিয়ে খেলা শুরু করেছে নাস্তিকরা, আজকে মুসলমানদেরকে নিয়ে খেলা শুরু করেছে ইহুদিরা, আজকে মুসলমানদেরকে নিয়ে খেলা শুরু করেছে বৌদ্ধরা। তাদের খেলা আর খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যদি মুসলমান সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর কসম করে বলি, যেরকম ভাবে শাহজালাল মুজাররদে ইয়ামানি সিলেট ভূমিতে আসার পরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, গৌর গোবিন্দ যেমন ভাবে টিকতে পারে নাই, আজ যারা গৌর গোবিন্দর উত্তরসূরি মুসলমান নারায়ে তাকবীরের স্লোগান দিলে বিশ্বাস করি তারাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে মুসলমান জ্বলে উঠতে হবে, তবে মুসলমান কারো সাথে আগে মুসলমান লাগা যাবে না, কারো সাথে আগে মুসলমান ঝগড়া করতে পারে না। আমার নবী বিশ্ব নবীর বৈশিষ্ট্য হচ্ছে, আবু জাহেল আবু লাহাব নবীজিকে আঘাত দিত, নবীজি ক্ষমা করে দিতেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে, আমরাও যারা মুসলমান আছি, কয় আমি হুজুরের কষ্ট দিতে তোরেও দেখি আমি। কথা বলেন ঠিক কিনা? এগুলা সব পরিহার করতে হবে, সব পরিহার করতে হবে। মুসলমান ভাইরা, মনে আছে হযরত খুবাইব বললেন, আমি 2 রাকাত আমার মাওলার সন্তুষ্টির জন্য নামাজ পড়তে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ দীর্ঘ করার ইচ্ছা ছিল, কিন্তু কাফের লিডারগুলা বলবে ফাঁসির বয়ে নামাজ লম্বা করে, বাট্টিও করে নাই, লম্বাও করে নাই, মধ্যগতি দিয়ে 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে মনের কথাগুলা বলে নিজেই ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু খুবাইব নয়, শুধু খুবাইব নয়, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর আরেকজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত সাইয়েদ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, ধনীর ঘরের সন্তান ছিল। উহুদের ময়দানে যখন নবীজি দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে চলে গেলেন, ও তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের মানুষগুলো নবীজিকে চিনতে পারে নাই। বদরের প্রান্তরে যখন 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনলেন, প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের ময়দানে তারা যুদ্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের টার্গেট ছিল, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি, মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলাম চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দিলেন কিভাবে, দেখেন। ও মুসলমান ভাইরা, হযরত সাইয়েদ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন। আল্লাহর নবী ওই সাহাবীর হাতে কালেমার ঝান্ডা দিয়ে বলে, নূরে মুসাইব, আমি তোমাকে কালেমার ঝান্ডা দিলাম, তোমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়াইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা এক হাতে নিয়ে আরেক হাতে তরোয়াল নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্ব নবীকে লক্ষ্য করে তারা তীর মারতেছে। তাদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে, কারণ মুহাম্মদ যদি চলে যায় তাদের ধারণা হলো দুনিয়াতে ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবীর 10 জন সাহাবী আল্লাহ নবীকে বেষ্টন করে আছে। এর ভিতরে তালহাও ছিলেন। তালহা একাই 70 থেকে 80টা তীর হজম করেছে। নবীজির শরীরে একটা তীরের আঘাত লাগতে দেয় না। সুবহানাল্লাহ। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে যখন আবু সুফিয়ানের আবু জাহেলের দলের লোকেরা যখন তীর মারলো, হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে ডালের মতো দাঁড়িয়ে গেলেন, এক হাতে পতাকা নিলেন। কাফের সম্প্রদায়ের একজন লোক এসে হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে আঘাত করলো, ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, পতাকাটাও জমিনে পড়ে গেছে। এবার আল্লাহর নবীর সাহাবী বাম হাতে কালেমার পতাকা উড্ডীন করে আকাশের উপরের দিকে উড়িয়ে ধরেছে। কাফেরেরা দেখলো কালেমার পতাকা উড়ে, আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়তে দেওয়া যায় না, কালেমার আওয়াজকে আমরা ফু দিয়ে নিভাইয়া দিব। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিরা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের সম্প্রদায়, তোমরা
তোমরা মনে করেছো আমার নূরকে অর্থাৎ কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে, তোমরা পারবে না, পারবে না, পারবে না। ওইরকম ভাবে ডান বাম হাতে গিয়ে আঘাত করলো। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাও জমিনে পড়ে গেছে। এবার কি করবে? কালেমার পতাকা কিভাবে উড্ডীন করে রাখবে? আল্লাহ নবীর সাহাবী দুইটা হাত দুইটা ঠোঁট একত্রিত করে দাঁত দিয়ে দুই পাশের দাঁত দিয়ে কালেমার পতাকাটা উড্ডীন হয় না। হযরতে খুবাই হযরতে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তারা আঘাত করতে লাগলো। প্রতি আঘাতে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীর শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাদেরকে ওই কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। الله أكبر। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাইব জানাই দিল, ও আবু জাহলের দলের লোকেরা, আবু সুফিয়ানের দলের লোকেরা, তোমরা মনে করেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যার মাধ্যমে আল্লাহর জমিন থেকে ইসলাম মুছে দেবে, কোরআনের আওয়াজ মুছে দেবে। আমি মুসাইবকে দুনিয়া থেকে বিদায় করে তোমরা মনে করেছো ইসলাম মুছে যাবে। ও শুনে রাখো, শুনে রাখো, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ব্যতীত কিছু নয়। মুহাম্মদ হলেন আল্লাহর পয়গাম্বর, মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত সর্বশেষ নবী, খাতামুন নবীন। মুহাম্মদের পূর্বে অনেক নবী এসেছিলেন, কেউ দুনিয়া থেকে থাকে নাই, কিন্তু দুনিয়াতে এখনো দিন আছে কিনা না। হযরত খুবাইব স্পষ্ট করে দিলেন, আমাকে হত্যার মাধ্যমে, বিশ্ব নবীকে হত্যার মাধ্যমে আল্লাহর জমিন থেকে তুমি নূর নিভিয়ে দিতে পারবে না, কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে পারবে না। কারণ রে বান্দা, দুনিয়া নিয়ে তুমি যতই পাগল হও, দুনিয়া তোমার জন্য স্থায়ী না। এই দুনিয়া থেকে একদিন তোমাকে চলে যেতে হবে। বান্দারে, আমিও চলে যাব, আমাদের নবীও চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন। বিশ্বনবী বললেন, যতদিন জমিন থাকবে, যতদিন হক থাকবে, যতদিন জমিন থাকবে, ততদিন বাতিলও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি বাতিলকে ভয় করতে পারে? কথা বলেন, মুসলমান কি বাতিলকে ভয় করতে পারে? আমরা আমাদেরকে যদি ব্যক্তিগতভাবে গালি দেওয়া হয়, আমরা মনে কিছু নিব না, সামাজিকভাবে দ্বন্দ্ব লাগলে মনে কিছু নিব না, কিন্তু আমাদের নবী এবং কোরআনকে নিয়ে যদি কটাক্ষ করা হয়, আমরা ওই জায়গায় আর বসে থাকবো না। পারবেন? কথা বলেন, তুমি হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। মুসলমান ভাইরা, ভুল বুঝবেন না, কারণ কোরআন এক, রাসূল এক। আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াতে তুই ছিলেন, আমি তোকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, ওই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়াতে তুই থাকবে না। ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছিল, তাকে থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই। ওইটা থেকে তুমি শিক্ষা নিয়ে নাও। তোমরাও যারা দুনিয়ার শক্তি নিয়ে পাগল হয়ে গেছো, তোমরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আমাদের জীবনের হিসাব নিবে কি নিবে না? কথা বলেন, নিবে কি নিবে না? ওইজন্য মুসলমান, ভুল বুঝবেন না। আমি আপনাদের সন্তান, আবারও বলতেছি, ভুল বুঝবেন না। আমাদের ভুল বোঝাটা বড় সহজ। আমরা ভুল বুঝি, একজন আরেকজন এমন ভাবে ভুল বুঝি, ভুল বুঝার পরে শত্রু হয়ে যায়। এটা করবেন না। শয়তানের কাজ হলো ফিং মারা। শয়তানের কাজ কি? ফিং মারা। আর ইমানদারের কাজ হলো ক্ষমা করা। কথা বলেন সুবহানাল্লাহ। শয়তান কইছিল, আল্লাহ, ওই যে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ, ওই আদমের জন্য আমারে তুমি জমিনে দিলাই, আমি তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট ছিলাম। সংক্ষেপে বলি, ওরা মাইক ডেঙ্গা করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ, আমি চতুর্দিকে ওরা আক্রমণ করব। আল্লাহ, আমি ওদের রক্তের শিরায় উপশিরায় আমি চলাচল করতে পারি, ওই ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন, যা দিয়ে যাবো। আল্লাহ, আমি সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করবো। আল্লাহ বলেন, কর তুই চতুর্দিক থেকে আক্রমণ। তুই যখন চতুর্দিক থেকে আক্রমণ করবে, আর যারা আমাকে রব বলবে, যারা কোরআনের কাছে চলে আসবে, আমি আমার বান্দাদেরকে আমার আসমান থেকে, উপর থেকে রহমত দিয়ে তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তুই চতুর্দিকে আক্রমণ করবে, আমি আল্লাহ
উপর থেকে শয়তান উপর থেকে আক্রমণ করতে পারে। মুসলমান ভাইরা, ওই জন্য কোরআন মানতে হবে, নিজে কোরআন পড়তে হবে, ছেলেকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে জীবন নিয়ে বাহাদুরি করো ওই জীবন তোমার না, ওই জীবন ইচ্ছা করলে থাকতে পারবে না। ওরে বান্দা, আমি আল্লাহ ওই জীবন একদিন তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, বান্দারে তুমি আমার কাছে চলে আসতে হবে, তোমার ঠিকানা হবে আমার কাছে রে বান্দা। ওই জন্য রে বান্দা, সময় আছে, সময় আছে, মুসলমানেরা সময় আছে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যারা কোনো ব্যক্তির পিছনে গুরুগুরু করে জীবন নষ্ট করে দিয়েছো, এখনো কোরআনের কাছে চলে আসো নাই, আমি আপনাদেরকে যুবক হিসাবে আহ্বান করি, চলে আসো, চলে আসো, কোরআনের কাছে চলে আসো, মসজিদের কাছে চলে আসো, মাদ্রাসার কাছে চলে আসো। ভাগ্য খুলে যাবে, রিজিক খুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যে কোরআন দিলাম, ওই কোরআন সমস্ত রোগের প্রতিষেধক আমি দিয়ে দিলাম। ওই কোরআন যারা মানবে তারা সমাজে শান্তি পাইবে, ওই কোরআনের আইন যারা মানবে, তারা কোরআনের আইন যারা মানবে, তারা সমাজে যখন বিচরণ করবে, বিভিন্ন পরীক্ষা আসবে, তাদেরকে আমি ডোর দ্বারা পরীক্ষা দেখাইব, তাদেরকে ছেলে দ্বারা পরীক্ষা করব, মেয়ে দ্বারা পরীক্ষা করব, সম্পদ দ্বারা পরীক্ষা করব, বিভিন্ন জিনিস দিয়ে বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি যখন তোমাদেরকে পরীক্ষা করব, তখন তোমরা ঘোষণা করবে, আমি আল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমরা ধৈর্য ধারণ করলাম, সবর করলাম। কারণ আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, জনাবে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন মানুষগুলা নবীজির বিরোধী হয়ে গেল, চাচা আবু তালিব বিরোধী হয়ে গেল, চাচি আবু তালিবের স্ত্রীও বিরোধী হয়ে গেল, আবু জাহেল বিরোধী হয়ে গেল, আবু লাহাব বিরোধী হয়ে গেল। বিশ্ব নবী তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলা মারলাম, উহুদের ময়দানে নবীজিকে দন্দান শহীদ করা হলো। এরপরেও নবীজি বসে থাকেন নাই, দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন তোমরা কোরআনের হাল ধরবে, যারা কোরআনের কর্মী হবে, যারা কোরআনের সমাজ কায়েমের জন্য চিন্তা করবে, যারা কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করবে, যারা জীবন্ত মুজিজা, আল্লাহর নবীর জীবন্ত মুজিজা কোরআনকে যারা বুকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে এমন শ্রেণীর মানুষ থাকবে, তারা কোরআন সহ্য করতে পারবে না, কোরআন শুনলে তাদের ভালো লাগে না, তারা তোমাদেরকে পাগল বলবে, তারা তোমাদেরকে গণক বলবে, তারা তোমাদেরকে মেন্টাল বলবে, বিভিন্ন জিনিসের বিভিন্ন সময় গালাজ করবে। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। আর তোমরা এই কঠিন পরীক্ষা দেওয়ার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমার কাছে যখন চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিরাট বড় একটা জান্নাতের ব্যবস্থা করে রাখবো, যে জান্নাতের কল্পনা তোমরা জীবনেও করতে পারো নাই, যে জান্নাতের চিন্তা তোমরা জীবনেও করতে পারো নাই, যে জান্নাত হবে এমন জান্নাত, ও যুবকেরা, যে জান্নাতে একটা না দুইটা না 70টা হুর আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। ওরে যুবক, তুমি প্রিজিং করো, তুমি মেয়েদেরকে রাস্তায় ডিস্টার্ব দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুন্দরীর চাইতে 1000 গুণে সুন্দরী তোমার জন্য রাখছে। তোমার জন্য আল্লাহ এমন সুন্দর জান্নাত রেখেছে রে বান্দা, যে জান্নাতের তল দিয়ে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর। ওরে বান্দা, আনন্দে বসবাস করবে। জান্নাতে যে বৃক্ষ গাছ, যে ফলের গাছ, যে বৃক্ষ আমি আল্লাহ রোপণ করেছি, ওই বৃক্ষের ছায়ায় যদি একটা দুরন্ত ঘোড়া 1000 বছর দৌড়ায়, আল্লাহর জান্নাতের গাছের ছায়া নির্ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওরে বান্দা, জান্নাত পাওয়ার জন্য আমি তো চাইলাম সময় কমে গেছে, আমি তো আর এলাকার আছি। ও মুসলমান ভাইরা, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। এখন আপনি আমি জান্নাত পেতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি জান্নাত পেতে চাও, কোরআন মানতে হবে। মেহমান চলে আসতেছেন, সবাই বসে যান, সবাই চলে আসেন। ও মুসলমান ভাইরা, অনেক দূর থেকে মেহমান এসেছেন। শুনেন, ওই মেহমানকে, আপনাদের মেহমানকে, আমারও তো মেহমান, রিসিভ করতে গিয়ে গতকালকে রাত 4টার সময় রোডে দাঁড়িয়ে আছে।
মাহফিল করে 4টার সময় ওনাকে রিসিভ করছি শুধু তাহিরপুরে নিয়ে আসার জন্য। যদি তাহিরপুরের মানুষ না ওই আর কোন জায়গার মানুষের দাবি করতো এই বেকওয়ার্ড রাস্তায়, আমি কমপক্ষে জুরাত চাইতাম। বুঝছেন, অনেক দূর থেকে এসেছেন। উনি হচ্ছেন আল্লামার কণ্ঠের মতো কণ্ঠ, সুবহানাল্লাহ বলেন। এত মধুর কণ্ঠে কোরআন উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বড় ভাই আব্দুল আলামিন ভাইয়ের কণ্ঠে যেন আল্লাহ বরকত দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন উনারকে নেক হায়াত দারাজ করেন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা বসে যান। ওই জন্য আমি বলতেছিলাম যে ওই জান্নাতে যেতে হলে কি করতে হবে? জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের নাজ নিয়ামতের গ্রান যদি সুগ্রান যদি তুমি পেতে চাও, কোরআনের কাছে চলে আসো, কোরআনের আন্দোলন করো। কোরআনের আন্দোলন তুমি কিভাবে করবে? তুমি নিজে কোরআন মানো, তোমার মেয়েকে কোরআন মানাও, তোমার ছেলেকে কোরআন পড়াও। এটার নামই হচ্ছে কোরআনের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার ঘরে আজকে স্টার জলসা আর জি বাংলায় বাংলাদেশ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা আজকে ও মহিলারা মায় দেখে ছেলে দেখে সবাই মিলে স্টার জলসা দেখার জন্য পাগল। ও মুসলমান ভাইরা, মুসলমানের কালচার হবে ফজরের নামাজ পড়ে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুসলমানের কালচার হবে সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়বে, পবিত্র কোরআন পড়বে। আজকে আমাদের মুসলমান সমাজের এমন বৈশিষ্ট্য হচ্ছে, ছেলে মেয়ে সবাই আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, স্টার জলসা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আজকে কি আমাকে কথা দিতে পারবেন যে হুজুর আর আমরা স্টার জলসার সাথে সম্পর্ক করব না, অযথা সময় নষ্ট করব না, আমি নিজে নামাজ পড়ব, কোরআন পড়ব, আমার মা আমার বাবা আমার ঘরের ভিতরে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের আলো প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, পারবেন? কথা বলেন পারবেন? আল্লাহর নবী বিশ্বনবী সারা দিন দিনের দাওয়াতি কাজ করতেন, রাতের বেলা এসেও ঘরে দাওয়াতের কাজ করতেন কি করতেন না? কথা বলেন করতেন কি করতেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, বুখারীর হাদিস শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী সারা রাত নামাজে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের ঘরটা ছিল ছোট, আয়েশা যখন ঘুমাইতেন পা নাম্বা করতেন, রাসূলের সিজদা দেওয়ার জায়গা থাকতো না। ও মুসলমান, কত কষ্ট করেছেন দ্বীনের জন্য। আমি কত বলেন ও মুসলমান ভাইরা, এই কোরআনের জন্য আল্লাহর নবী বলতেছিলাম যে আম্মা জান আয়েশা যখন পা নাম্বা করতেন, নবীজি সিজদা দেওয়ার জায়গা থাকতো না। বিভিন্ন সময় নবীজিকে চিমটি কাটতেন, তখন আয়েশা পাটা বাট্টি করতেন, রাসূল সিজদা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন কোরআনের কাছে চলে আসবে, তোমার ঘরে যখন কোরআনের আলো তুমি পড়বে, যখন তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, তোমার ছেলে যখন কোরআন ওয়ালা হয়ে যাবে, তোমার মেয়ে যখন কোরআন ওয়ালা হয়ে যাবে, তোমার স্ত্রী যখন কোরআন ওয়ালা হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ঘরে রহমত দিয়ে ভরপুর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরার ঘরে রহমতের ভরপুর কি? আমরা ঘরে খালি শয়তানের ভরপুর। কথা বলেন ঠিক কিনা? খালি মোবাইল নিয়ে, ছেলেও মোবাইল, মাও মোবাইল। আমি একদিন পত্রিকায় পড়লাম যে একজন মহিলা আর ওনার স্বামী, দুইজনের পরিবার, আর ওনার 4 বছরের একটা সন্তান ছিল, ওনারা রাতে স্টার জলসার পাখি সিরিয়াল দেখতে পারেন। দিনের বেলা কাজা আদায় করতেছে স্বামী আর স্ত্রী দুজন মিলে, আর বাচ্চা ছেলে খেলতে খেলতে পুকুরের ঘাটে গিয়ে দুনিয়া থেকে বিদায়। কি পাগল বানাইছে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে শুনতে হবে কোরআনের কথা, আজকে আমাদেরকে শুনতে হবে ভালো ভালো জিনিসগুলা, আজকে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, আজকে আমাদেরকে কোরআনের তাফসীরগুলা শুনতে হবে, ঘরে নিজে তাফসীর করতে হবে, নিজে পড়তে হবে, মেয়েকে পড়াইতে হবে। ওই কাজ যদি করতে পারেন, আপনার ছেলেকে যত বড় ডাক্তার বানান, ডিসি বানান, এসপি বানান, ম্যাজিস্ট্রেট বানান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ম্যাজিস্ট্রেট আমার কাছে দামি না, ডিসি আমার কাছে দামি না, এসপি আমার কাছে দামি না, চেয়ারম্যান আমার কাছে দামি না, মন্ত্রী আমার কাছে দামি না, প্রেসিডেন্ট আমার কাছে দামি না, আমার কাছে দামি হচ্ছে ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে ব্যক্তির অন্তরের ভিতরে আমার ভয় আছে, আমার ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি জানিয়ে দাও, যারা ঈমান আনলো, যারা বলল আল্লাহ তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া ইলাহ নাই, যারা বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি জানিয়ে দাও যারা আমার প্রতি ঈমান আনলো, আমার ভয় তাদের অন্তরে পয়দা করলো, তাদেরকে জানিয়ে দাও যেমন ভাবে আমারে ডরানো উচিত ওইভাবে ডরাইবে। এবার আমার ডর তারা কিভাবে পয়দা করবে, আমার ডর কিভাবে তারা আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর পরিচয় জানার জন্য, আমি আল্লাহর বিধান মানার জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য ১,৫০০ বছর আগে বিশ্ব নবীকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছিলাম। শুধু নবীজিকে প্রেরণ করি নাই, সমস্ত নবীদেরকে দিয়া আমি ওই পথ হারা দিশাহারা মানুষদেরকে আলোর পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমরা মুসলমান না হয়ে মরো না, তোমরা মুসলমান না হয়ে মরো না। এবার তুমি যদি মুসলমান হতে চাও, মুসলিম মানে আত্মসমর্পণ করো, মাওলার কাছে তুমি আত্মসমর্পণ করো। কিভাবে আত্মসমর্পণ করবে? বান্দারে তুমি কি গুনাহ করেছো, অন্যায় করেছো তুমি নিজে জানো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে ভালো এবং মন্দ বুঝার মতো ব্রেন দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সত্যের পথ কোনটা বাতিলের পথ বোঝার মতো ব্রেন দিয়েছি। ওরে বান্দা, ওই ব্রেনটা তুমি আল্লাহর জন্য কাজে লাগাও, কোরআনের জন্য কাজে লাগাও। আমি আল্লাহর ডর তোমার অন্তরে পয়দা করো, কারণ তুমি আত্মসমর্পণ করবে। তোমার ওই ব্রেন দিয়া তুমি কি অপরাধ করেছো, রাতের গভীরে কি অপরাধ করেছো, দিনের গভীরে কি অপরাধ করেছো, কলমের গুতা দিয়া কি অপরাধ করেছো, গম চুরি করেছো কি করো নাই, রাস্তা কালবাট খাইছো কি খাও নাই, এটা তোমার জানা আছে কিনা নাই? আল্লাহ বলেন, বান্দা তুই যে রাস্তা খাইলে, কালবাট খাইলে, ব্রিজ খাইলে, তুই যে কলমের গুতা কোটি টাকা ইনকাম করলি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। ওই জন্য রে বান্দা সুজা হয়ে যা, সুজা হয়ে যা, আল্লাহর কাছে ফিরে আয়, আল্লাহর কাছে ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন গুনার বোঝা মাথায় নিয়ে আমার কাছে যখন আমাকে রব বলে ডাক দিবে, আমাকে মালিক বলে যখন ডাক দিবে, বান্দারে তুই যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবে, তোর চোখের পানি ফেলে ফেলে যখন কেঁদে কেঁদে আমার কাছে যখন মাগফিরাত চাইবে রে বান্দা, নবীজি বান্দাকে জানিয়ে দাও, আমার বান্দা কান্নার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিব।